একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি মদিনা যেতে চান না জান না গো? একটা মানুষ সারা জীবন একটা স্বপ্ন দেখে, যদি আমি আল্লাহ রাসূলের রওজা যেতে পারতাম তো খুব ভালো হতো। তো যাই হোক, এই গজলটা বলতে বলতে আপনারা একবার মহব্বতের সঙ্গে এটা বলতেই থাকেন, যদি আল্লাহ পাক উলামায়ে কেরামের ওসিলাতে দোয়াকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বলবেন যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। আরে আশায় আছে সম্বলি নাই, নাহি গো আমার কোন শফিনা। মোহাম্মদ সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আরে আশায় আছে তাহাকে যে নাই, নাহি গো আমার কোন শফিনা। আর থাকো তো যদি দুইটি ডানা, থাকো তো যদি দুইটি ডানা, যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। যারা মদিনা শরীফ যান এবং মদিনা শরীফের মধ্যে দেখবেন ওই মদিনা শরীফের পাশে জান্নাতুল বাকি রয়েছে। যে কোনো ব্যক্তি যদি সেখানে ইন্তেকাল করে আর সেইখানে তাকে কাফন দাফন করা হয় এবং ওই জায়গার মধ্যে তাকে কাফন দাফন করা হয়, তার আযাব যেন মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এই মদিনা শরীফে যারা ইনশাআল্লাহ তাআলা, এই জন্য অনেক মানুষ দেখবেন আমাদের এই এলাকায় বেশিরভাগ মানুষ যারা হজ পাকে যায় বা উমরা পাকে যায়, তো বেশিরভাগ মানুষ দেখবেন যখন 80 বছরের বয়স হয়ে যায় বা 70 বছর বয়স হয়ে যায়, নাতি পোতা হয়ে যায়, তারপরে সে হজে যাওয়ার চেষ্টা করে না বাবা। কিন্তু হজ একটা এমনই ইবাদত, ইবাদতে মুরাক্কাব বলা হয়েছে, যেটা আপনার শরীরেও দরকার রয়েছে এবং টাকারও দরকার রয়েছে। তো এই জন্য মানে শায়ের কি বলেছেন বলে শুনুন। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, যে উলামায়ে কেরাম স্টেজের মধ্যে বসে আছেন, ইনশাআল্লাহ তাআলা ইনাদের দিকে আপনারা দৃষ্টিপাত করুন এবং তাকিয়ে থাকুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যে আশায় আজকে এই অনুষ্ঠান হতে, যে মাওলানা কিতাবউদ্দিন সাহেব আমাদের কাছে আর নাই, আল্লাহ পাক সকলে আমরা দোয়া করব যেন আমাদের এই উলামায়ে কেরামের ওসিলাত আল্লাহ পাক দোয়াকে কবুল করেন এবং তার কবরে যেন জান্নাতের আলা মাকাম দান করা হয়। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর বলছি না কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।